আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে এসেছি, বিষয়টি হচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। আমরা এই কথাটা প্রতিনিয়ত বলে থাকি এবং আমরা যারা মুসলমান তারাও এই কথাটা যখন বলি, কিন্তু আমরা বিষয়টা একটু চিন্তা করি না যে আসলে আমি কথাটা কি বললাম। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বিষয়টি আমরা সেই ক্ষেত্রে বলে থাকি যখন কোনো মানুষ মৃত্যুর কাছাকাছি সময় যখন তার এসে যায়, মৃত্যুর মুহূর্ত যখন তার হয়ে যায়, তখন আমরা বলে থাকি যে অমুক ভাই সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আসলে পাঞ্জা লড়ার বিষয়টি সাধারণত সমশক্তি সম্পন্নদের সাথে হয়ে থাকে। যার সঙ্গে পাঞ্জা লড়বে এবং যে লড়বে, এই দুইজন ব্যক্তির সমশক্তি সম্পন্ন হওয়া দরকার, আর তা হয়েও থাকে। যেখানে হার জিত সম্ভাবনা যে কারো একজনের থাকতে পারে, কিন্তু মৃত্যুর ব্যাপারটি এমন নয়। মৃত্যু হলো সরাসরি আল্লাহ তাআলার হুকুম। সম্মানিত ভাইরা, এই মুহূর্তে কারেন্টটা চলে যাওয়ার কারণে আলোটা একটু ডেম হয়ে গেছে, আমি দুঃখিত। তো বিষয়টি হলো মৃত্যু সরাসরি আল্লাহ তাআলার হুকুম, আর এই মৃত্যুর সঙ্গে একজন দুর্বল মানুষ পাঞ্জা লড়বে, সেটা কিভাবে সম্ভব? কোনো মুসলমান এই বিশ্বাস রাখতে পারে না যে একজন মানুষ মৃত্যুর সঙ্গে সে পাঞ্জা লড়বে। এটা অসাবধানতার কারণে আমরা বলে থাকি, এ ধরনের কথা মুখে চলে আসে, যা পরিহার করা অতি জরুরি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা যেন এই কথাটা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার যে কথাটা, এই কথাটা আমরা পরিহার করব। তাহলে, এবং আমি আমার আশেপাশে যারা আছে তাদের সকলকেই এই কথাটা সম্পর্কে অবগত করব, আর সবাইকেই এই পাঞ্জা লড়ার কথাটা বলা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।